ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভিডিও। তো আজ কালী পুজো, তো ব্যাকগ্রাউন্ডের গান শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কি। তো সবাইকেই শুভ কালী পুজো এবং হ্যাপি দিওয়ালি সবাইকে। আর বিশেষত বিকেল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন আমি ছাদে প্রদীপগুলো জ্বালাবো। তো জ্বালাবো নয়, সাজাবো রাত্রিবেলা, ওটাকে আবার জ্বালানো হবে। তো সেটারই এখন ডেকোরেশন করব। তো সেই ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। এই হলো আমাদের ভিজিয়ে রাখা, যেটার মাধ্যমে আমরা প্রদীপটা দেব। এরপর এটা আমরা চলো দিয়ে দিই। এগুলো দেওয়ার পর আমরা প্রত্যেকটি প্রদীপে তেল দিয়ে দিলাম একটু একটু করে। এইবার আমরা যাব আর একটা ছোটো ছাদে। সেখানে গেলে এখনও কিন্তু শেষ হয়নি। এই বড় ছাদটাতে দেওয়ার পর এখন আমরা যাব ওই যে ওইখানটা, ওই নিচু ছাদটাতে আমরা যাব, ওখানে প্রদীপগুলো দেব। তো তারপর ওখানে দেওয়ার পর রাত্রিবেলা আমরা জ্বালাবো আর পুরো লুকটা তোমাদের দেখাবো। তো এখন আপাতত বিকেল পর্যন্ত ভিডিও এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট সন্ধ্যেবেলা। এগুলো হলো আপাতত এবছরের আমাদের বাজি। এবছর একটু কম আনা হয়েছে, আর কিছু বাজি এখনও এখানে আর নেই, বাড়ির ভেতরে আছে। আগে আমাদের প্রচুর বাজি আনা হতো। বিশেষত পুলিশ চেকিংয়ের কারণে এবারে বোমগুলো একটু কমই আনা হয়েছে, কারণ অনেক বোম হচ্ছে দোকান থেকে পুলিশ নিয়ে চলে গেছে। বিশেষত এই একটাই পুজো, যেই পুজোতে আমি সব থেকে বেশি আনন্দ করি, কারণ প্রত্যেকের বাড়িতে লাইট জ্বলে আর বোম ফাটানো হয়, চারদিকে সাজানো হয় বাড়ি। এখন বাড়ির সবাই মিলে ছাদে আসছি সেই প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়ার জন্য, যেগুলো আমি বিকেলবেলা রেডি করে রেখেছিলাম। তো এই নিচেরগুলো এখন জ্বালানো হয়ে গেছে, বাবা গিয়ে জ্বালিয়ে দিয়ে আসছে। আর উপরের বড় ছাদে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ছোট বাচ্চা, সে এখন জ্বালিয়ে নিচ্ছে। এরপর আছে আমাদের আসল কাজ। আপাতত ও ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নিই, আর ততক্ষণ আমি ওদিক দিয়ে ঘুরে আসি, মানে আমি ওদিকে দিয়ে জ্বালিয়ে আসি আর ওই দিকে জ্বালাই। তারপর দেখো ভিডিওতে কি হয়। সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়ার পর এটা হলো আমাদের ছাদের ফাইনাল লুক। তো প্রতি বছরের মতো এবছরেও আমরা প্রদীপ জ্বালাই। এবার প্রদীপ জ্বালাতে প্রচুর ভালো লাগে, বা বিকেলবেলা থেকে যে সাজানো সমস্ত কাজগুলো খুব ভালো লাগে। এরপর চলে একটু ফানুস উড়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ধরে আছি, আর ওদিকে একটু এক্সপার্ট আছে, সে নাকি ধরে থাকবে। তো এবার এটা উড়বে, চলো ওড়ানো যাক। ফানুস উড়ানোর মধ্য দিয়ে আমাদের কালী পুজোর দিন শুরু হবে, এবং তারপরে আমাদের বাজি ফাটানো স্টার্ট হবে। তো এটা ওড়ানোর পর আমাদের আছে প্যারাডাইস, তারপরে আছে বাজি ফাটানো। আমি উড়াইছি।
ই বাবা এ তো হেভি। এবারে প্রথমবার এই তুবড়িটা নিয়ে এসেছিলাম, এটা বড় তুবড়ি, তবু এটা ব্লাস্ট করলো, ভাগ্যিস কারো কিছু। মোটামুটি বাড়িতে একটুখানি বাজি ফাটিয়ে আসার পর তারপর চলে আসি এখানে শ্মশান ধারে, শ্মশানের ওখানে কালী পুজো হচ্ছে, এটা সেখানে কালী পুজো। তো আপাতত আমি এখানে একা আসিনি, তো আমার বাড়ির লোকও এসছে, আর এই যে এসছে আর একজন, তো এখন বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। আপাতত আমি আর আমার বাড়ির লোক যখন পুজোর এখানে আসে, শ্মশানের এখানে কালী পুজোর ওখানে, তো দেখতে পাই এখানে বিশাল পরিমাণে ভিড়। তো আর এদিকে রয়েছে ফুচকা দোকান, এখানে ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছে, তো যে খুশি খেতে পারো এখানে। আর রয়েছে বাচ্চাদের জন্য বেলুন, কিন্তু চিপসটা কিন্তু ফ্রিতে নেই। তারপর চলে আসছি কালী পুজোর এখানে, হচ্ছে আমার বান্ধবীদের বাড়িতে আছে, তো ওর এখানে কালী পুজোর প্রস্তুতি চলছে। আর ইনি কি, যাই হোক, কাজ করতে ব্যস্ত আছেন, এখানে মুখটা দেখাবেন না। তো যদি কেউ চিনতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও যে কে এটা। বছরে মনে হয় এই একটা দিনই ও মনে হয় কাজ করে। পুজোর কাজ কমপ্লিট করার পর এখন ফাইনালি পুজো শুরু হয়ে গেছে। আপাতত এখন চলছে পুষ্পাঞ্জলির কাজ। তো এদিকে সবাই বসে আছে, আর আপাতত আমি এদিকে আছি। আর এদিকে আছেন আমাদের বেঙ্গলের টিচার মহাশয়, উনি এখানে অনেক ওপরে বসে আছেন। তো এরপর আমাকে খেতে দেওয়া হয়, বাট আমি খেতে পারিনি। আমার আগে যে কোচি এসেছিলো, কোচির খাওয়া হয়ে গেছে, ও খেয়ে চলে গেছে এখানে, বাট আমি এখানে খাবো না ভেবেছিলাম, কিন্তু আমাকে জোর করে দেওয়া হয়েছে। আমি তো একটা চেয়েছিলাম, বাট তবু আমাকে দুটো দিয়ে চলে গেছে। আমি তাড়াহুড়ো করে বেরোতে চাইছিলাম, বাট সম্ভব হয়নি, তো বান্ধবীর মা আমাকে দিয়ে দেয়। পুপুদের বাড়ির পুজোর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসে, তো এখানে আমরা চলে আসি আবারও। বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, একজনের মুখে রক্ত লেগে আছে আর একজনের মুখে কেন রক্ত লেগে নেই। একজনই মাংস খেয়েছে, আরেকজন কি খায় নাকি, এটা ভাবতেই আমার দিন চলে যায়। আমি তখন থেকেই জাস্ট ওটাই ভেবে যাচ্ছি যে কেন একজনের আছে একজনের নেই কেন। এরপর আমরা চলে যাই বাড়ির পথে, কারণ অনেক রাত হয়ে গেছে, আমারও অনেক দেরি হয়ে গেছে, মা একা বসেছিল, আর পুকুদের বাড়ির ওখানে অনেকটা সময় কেটে গেছে। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। তো থাম্বনেইলে একটা জিনিস নিশ্চয়ই দেখেছো যে কী লেখা আছে, তো সেটার মিনিং এখন আমি বলবো যে এবছরের শেষ ইচ্ছে। তো শেষ ইচ্ছেটা হচ্ছে যে ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, তিনি যেন আমার এই ইচ্ছেটা পূর্ণ করেন, যে আমি যেন একদম আগের মতো না থাকি, আমাকে যেন একটু নতুনভাবে নতুন মানুষ করতে সাহায্য করে, কোনো রকম ইমোশন ফিলিংস যেন কারোর প্রতি অতিরিক্ত পরিমাণে না আসে, একদম ইমোশনলেস যেন থাকে। আর এখানে বলার কারণ হচ্ছে, মা কালী যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই ইচ্ছেটাকে পূর্ণ করুন। রাত্রিবেলা আমি আর মা বাড়ি এসে চলে আসি, তো দেখতে পাচ্ছি যে মন্দিরের উপর একটা বড় মোমবাতি জ্বালানো আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পরে আর একটা দারুণ ভিডিও অপেক্ষা করছে তোমাদের জন্য, সেটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।